ওয়েলকাম এভরিওয়ান। 3 বেডরুম বাড়ির ডিজাইন আজকে আপনাদের দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে কথা আমরা বলবো আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি 5 রোকের সিঁড়ি উঠে গেছে। এই যে সেই সিঁড়িটি হচ্ছে এই 5 রোকের সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটির উপর দেখতে পাবেন খুব বড় সড়ো একটি মেন গেট। এই হচ্ছে সেই মেন গেটটি। মেন গেট পার হলেই দেখতে পাবেন যে বাম সাইডে একটি 1 রোকের সিঁড়ি কেবলই উঠেছে। এই যে সেই 1 রোকের সিঁড়িটি। সিঁড়িটির ধাপের হাইট আছে আপনার 6 ইঞ্চি করে। প্রত্যেকটা সিঁড়ির ধাপের হাইট আপনি পাবেন 6 ইঞ্চি। এবং আরেকটা বিষয় দেখতে পাবেন যে ডান সাইডে একটি রুম। এই হচ্ছে সেই রুমটি। ডান সাইডে ঢুকেই দেখতে পাবেন ফার্স্ট টাইম একটা রুম। এই সেই রুমটি। রুমের পাশে দেখতে পাবেন যে আরেকটা খুব সুন্দর কিচেন রুম। আপনারা যদি কিচেন রুমটি করতে চান তো অবশ্যই যদি আপনারা সেলফ দেরিতে দেন তাহলে আপনাদের এইভাবে কিন্তু কাটানটি রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাটানটি রাখা হয়েছে। এই যে দেখুন, আপনার এই সাইডে 3টে সেলফ হবে। এই দেয়ালে আপনার 3টে সেলফ হবে এবং জানালার সাইডে যে দেয়ালটি আছে সেই দেয়ালে আপনার 2টা সেলফ হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা সেলফ, আর লিন্টনের সাথে আপনার আরেকটা সেলফ যাইবে। তো অটোমেটিক আপনাদের একটা রুম এবং একটি কিচেন রুম আমরা দেখালাম। দেখানোর পরে পার হয়ে দেখতে পাবেন যে আরেকটা বড় সড়ো রুম। এই যে প্রত্যেকটা রুমে আপনার 2টা করে জানালা পাইবেন। জানালার মাপ দেওয়া হয়েছে 4 ফুট বাই 4 ফুট করে এবং রুমের জায়গা দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে। এবং এই রুমের পাশে দেখতে পাবেন যে আরেকটা টয়লেট। এই যে সেই টয়লেটটি অ্যাটাচ করা হয়নি, তার কারণ যে বাড়িতে একটাই টয়লেট, এই জন্য আপনার টয়লেটটি ওপেন করা হয়েছে। আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমরা বেরোনোর পরে যে আরেকটা রুম, এই যে দেখতে পাচ্ছেন সেই রুমটি। রুমের 3টের মাপই কিন্তু সেম 12 ফিট বাই 14 ফিট করে দেওয়া হয়েছে। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, কিছু কিছু সময় আপনারা দরজা লাগানোর সময় কিন্তু ওল্ডিং করে দেন, যে আপনারা ডিল করে ওল্ডিং করে দেন। এই ভুলটা করবেন না, কারণ কিছুদিন পরে দেখা যায় যে নড়ে যায়। আপনারা যদি পিলারের পাইডে 10 ইঞ্চি করে একটা গাঁথনি করেন তো গাঁথনিটি করলে আপনার দরজার ফ্রেমটি লাগাতে অনেক সুন্দর হবে। আর একটা বিষয় যে এই 10 ইঞ্চি গাঁথনি করার সময় আপনারা অবশ্যই এতে কিন্তু সিমেন্টগুলো ব্যবহার করবেন। ফার্স্ট টাইম কুপিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি সুন্দরভাবে ভিজিয়ে কিন্তু সিমেন্টগুলোটি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে আপনার কলম দেওয়া হয়েছে 12টি। প্রত্যেকটা কলমের মাপ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। এই যে দেখুন, প্রত্যেকটা কলমের মাপ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং 8 মিলি রডের রিং টানা হয়েছে। কলমে আমরা রড ব্যবহার করেছি 16 মিলি রড 4টি করে। প্রত্যেকটা কলমে আপনি রড পাবেন 16 মিলি রড 4টি এবং 8 মিলি রডের রিং টানা হয়েছে। রিংটি দেওয়া হয়েছে 6 ইঞ্চি পরপর। এবং এই যে গ্যারেট বিমের দেখতে পাচ্ছেন যে এই যে গ্যারেট বিমটি কিন্তু আপনার রড দেওয়া হয়েছে 4টে করে 16 মিলি রড এবং 2টা করে 12 মিলি রড দিয়ে 8 মিলি রডের রিং টেনে এই কাজটি করা হয়েছে। তো ভিউয়ার্স, এবং আরেকটা বিষয় যে এই যে গাঁথনিটি করা হয়েছে 4 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট দিয়ে এই গাঁথনিটি করা হয়েছে। 5 ইঞ্চি গাঁথনি করার সময় আপনারা অবশ্যই বালির পরিমাণটা একটু মেপে দিবেন, যে 4 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট দিলে আপনার কাজটি অনেক সুন্দর হবে। তো পরবর্তী ভিডিও আমরা দেখাবো যে আমরা এই যে ফার্স্ট টাইম যে দেখাচ্ছিলাম আপনাদের যে সিঁড়িটির কাজ আমরা কিভাবে করেছি, কি দেখি করেছি। পরের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আমরা বলে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করবেন। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকুন।